সাধারণত আমরা মানুষকে মূল্যায়ন করে থাকি, তাকে গুরুত্ব দিয়ে থাকি তার টাকা পয়সা, ধন দৌলত বা সামাজিক অবস্থান বিবেচনা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি সর্বশক্তিমান, তিনি মানুষকে কিসের ভিত্তিতে মূল্যায়ন করবে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। অর্থাৎ তোমাদের মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাকওয়ার ভিত্তিতে নির্ধারিত হবে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে নববীতে বসা। এই সময় মসজিদে নববীর সামনে দিয়ে একজন ব্যক্তি হেঁটে যাচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখিয়ে সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন, এই লোকটি সম্পর্কে তোমাদের ধারণা কি? তখন সাহাবায়ে কেরাম বললেন, এই লোকটি খুবই ধনী একজন ব্যক্তি। এই যদি কাউকে বিয়ের প্রস্তাব দেয় তাহলে সেটা গ্রহণ করা হবে। এবং এই ব্যক্তি যদি কারোর জন্য সুপারিশ করে তাহলে তার সুপারিশ মাকবুল হবে। এবং এই লোকটি যদি সোসাইটিতে, সমাজে যদি কোনো কথা বলে তাহলে মানুষ এটা খুবই গুরুত্বের সাথে নেবে। কিছুক্ষণ পর মসজিদে নববীর সামনে দিয়ে আরেকজন ব্যক্তি হেঁটে যাচ্ছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখিয়েও জিজ্ঞেস করলেন, এই ব্যক্তি সম্পর্কে তোমাদের ধারণা কি, বা এই লোকটি কেমন? তখন সাহাবায়ে কেরাম বললেন, এটি মুসলমানদের একজন দরিদ্র ব্যক্তি, এবং এই যদি কাউকে বিয়ের প্রস্তাব দেয় তাহলে সেটা গ্রহণ করা হবে না হয়তো, বা সে যদি কারোর জন্য সুপারিশ করে তাহলে সেটাও হয়তো মকবুল হবে না, বা এই যদি সমাজে কোনো কথা বলে বা সোসাইটিতে কোনো মশওয়ারা দেয় তাহলে সেটা হয়তো কেউ গুনাহে ধরবে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তিটি ওরকম পৃথিবীভর্তি মানুষ, হাজারো মানুষ থেকে উত্তম মানুষ। দেখুন, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে মানুষের গুরুত্ব, মানুষের মর্যাদা, তার ঈমান, তার তাকওয়া এবং তার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক কেমন, এটার ভিত্তিতেই নির্ধারিত হয়।